পার্সোনালিটি গ্রুমিং বা ব্যক্তিত্বের পরিচর্যা শুধু বাহ্যিক সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আপনার ব্যক্তিত্বকে আরও বেশি উন্নত করতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই এই বিষয়গুলো বুঝি, জানি, তবে বাস্তব জীবনে অনেকেই এগুলোকে মেনে চলতে পারি না। আজকের এই ভিডিওতে আমি বলবো বেসিক কিছু পার্সোনালিটি গ্রুমিং টিপসের কথা, যা আপনার পার্সোনালিটিকে করবে আরও বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড মোর অ্যাকসেপ্টেবল। বিসাইডস, এগুলো আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে আরও বেশি হেল্পফুল হবে। চলে যাচ্ছি নাম্বার 1-এ। কথা বলার সময় সবসময় সোজা হয়ে দাঁড়ান বা বসুন। চোখে চোখ রেখে কথা বলুন, তবে আই কন্ট্যাক্ট একদম ফিক্সড রাখবেন না। এটি আপনার আত্মবিশ্বাসকে অনেক বেশি স্ট্রং করবে। কুঁজো হয়ে বসে থাকলে বা দাঁড়ালে দেখতে যেমন বাজে দেখায়, তেমনি এটি আপনার সেলফ কনফিডেন্সকে বাধাগ্রস্ত করে। নাম্বার 2-তে বলবো পোশাকের রং নির্বাচন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে। পোশাক নির্বাচনে শালীনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত ফ্যাশন এড়িয়ে চলা উচিত, যাতে আপনার উপস্থিতি ভারসাম্যপূর্ণ থাকে এবং অন্যের কাছে অস্বস্তিকর মনে না হয়। নেক্সটে বলবো মৃদু স্বরে কথা বলুন। কথা বলার সময় কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রাখুন এবং বেশি উচ্চ স্বরে কথা বলবেন না। মৃদু ও ধীর কণ্ঠস্বর একজন মানুষকে আরও বেশি ম্যাচিউর অ্যান্ড ডিসেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করে। উচ্চস্বরে কথা বলার চেয়ে ধৈর্য সহকারে কথা বলার মানসিকতা বজায় রাখুন। সঠিক উচ্চারণ, স্পষ্ট ও ভদ্র ভাষায় কথা বলুন। সোবার অ্যান্ড স্ট্রং পার্সোনালিটি হোল্ড আপের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বিষয় নিজের জ্ঞান বেশি থাকলেও তা সবসময় জাহির করাটা অর্থহীন। একজন কথা বলার সময় অন্যজন চুপ থাকুন। কেউ কথা বলার মাঝে কথা বলাটা অভদ্রতার শামিল। কেউ কথা বললে তাকে কথা বলার সুযোগ দিন। কোনো বিষয়ে অতিরিক্ত রিয়্যাক্ট করা, উচ্চস্বরে হাসা বা রাগ করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। এতে আপনার ব্যক্তিত্বের সৌন্দর্য প্রকাশ পাবে। সবসময় চেষ্টা করবেন সবার সাথে বিনয়ী থাকার জন্য। এটি আপনার স্ট্রং পার্সোনালিটির একটি প্রধান দিক। সফলতা বা ভালো ফলাফল পেলেও নিজেকে নম্র রাখুন। অহংকার এড়িয়ে চলুন, আপনার সম্মান আরও বেশি বৃদ্ধি করবে। সবশেষে বলবো আত্মসম্মানবোধ তৈরি করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজেকে মূল্যায়ন করতে শিখুন এবং ভালোবাসুন। নিজেকে মূল্যায়ন করতে শিখলে অন্যেরাও সেটিই করবে, আপনাকে গুরুত্ব দিবে এবং আপনিও আরও আত্মবিশ্বাসী হতে পারবেন। তো এতক্ষণে যা বললাম সবই ব্যক্তিত্ব প্রকাশের মৌলিক কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।